চলিয়ে। তো বাড়ি কত দূর? জগৎপুর ওখানে? কটায় ঘুম থেকে উঠেছিস? কটায় ওঠা ঠিক ছিল? 6টা। তাহলে এবার যখন সকালে ক্লাস থাকবে এবং রেডি হয়ে আসতে হবে 6:30টায় ওঠ। 6টায় উঠতে হবে না, 7টায় উঠতে হবে না, 6:30টায় ওঠ এবং এটা মাইন্ডে বসিয়ে নে। যে আমাকে 6:30টায় উঠতে হবে। আর কটায় বেরোতে হয়? মোটামুটি আধ ঘন্টা আগে বেরোলে হয়ে যায়। মানে 7:30টায় বেরোলে 8টায় ঢুকে যেতে পারবি। তাহলে একটা মাইন্ডসেট বানা, নাহলে কিন্তু কাজ লিটারালি এগোবে না। তোদের পড়ানো থাকে বলে কিন্তু আমি 6টায় উঠি, যদি আমার প্রতিদিনই পড়ানো থাকে, ঠিক আছে, আমার কথা ছাড়, বাদ দে, এটা আমার কাজ, আমার ভালো লাগে করতে, তো আমি করবই। এই জিনিসটা খুব দরকার কিন্তু, মাইন্ডসেট, যাকে বাংলায় সহজ ভাষায় বলা যেতে পারে জেদ। এটা খুব ভালো জিনিস। কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেমের হয়, বাট অনেক ক্ষেত্রেই ভালো। বিশেষ করে জেদটা যদি নিজের লাইফের বিষয়ে হয়, সেলফ গ্রোথের বিষয়ে হয়, আরও ভালো জিনিস। এর থেকে ভালো জিনিস হয় না, লিটারালি এর থেকে ভালো জিনিস হয় না। নিজের গ্রোথ হবে, নিজের বৃদ্ধি হবে, নিজের সব কিছুর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কাজ করবে। সেক্ষেত্রে যদি জেদ থাকে, সেই মানুষ, সেই ছেলে, সেই মেয়ে চরম কিছু করে, চরম ভালো কিছু করে, এবং প্র্যাকটিক্যালি তাদের জীবনে খুশির পরিমাণটা বেশি থাকে। কারণ অখুশি বা কষ্ট বা দুর্দশা তখনই আসে যখন মানুষ নিজের দেখবি কাজ থেকে সরে যায়। তার যেটা কাজ, যখন সেটা প্রায়োরিটি লিস্টের বাইরে চলে যায়, সেটা মাইন্ডসেট থেকে বেরিয়ে যায়, সেটা জেদ থেকে বেরিয়ে যায়, তখনই সমস্যা আসে। যেমন তোর এখন কাজ হচ্ছে পড়াশোনা করা, ঠিকঠাকভাবে পড়া, যা টাস্ক দেওয়া হচ্ছে সেগুলো কভার করা, ডিপিপি যেমন আমি দিই সেগুলো সলভ করা, মানে পড়াশোনা রিলেটেড কাজ। তুই 1 সপ্তাহ পুরোপুরি কাজ থেকে বেরিয়ে দেখ, কিচ্ছু পড়বি না, নাথিং, যেটা অনেক সময় ঘুরতে গেলে হয়। তারপরে এসে দেখবি 1 সপ্তাহ পরে, 10 দিন পরে তোর মন বসাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ তুই কাজ থেকে এতটা বেরিয়ে গেছিস, সেই কাজে ঢুকতে তোর প্রবলেম হচ্ছে। কিন্তু তোর জন্য তো বাকিরা বসে থাকবে না, তারা দেখবি এগিয়ে যাচ্ছে, তোর মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হবে, তোর অনেক ব্যাকলগস জমে যাবে। সেগুলো কভার করতে করতে তোর যে মোটিভেশনটা ছিল যখন পড়ছিলি, সেই মোটিভেশন ফুল ডাউন হয়ে যাবে। সেই মোটিভেশনটা পুরো ডাউন হয়ে যাবে এবং তোর মনে হবে তুই পেছনে চলে গেছিস, তোর ডিপ্রেশন বাড়বে। সবাই ভালো রেজাল্ট করছে, আমি পাচ্ছি না, বাড়ির লোক বলবে, কিন্তু বাড়ির লোক তো বুঝবে না যে 1 সপ্তাহ পিছিয়ে যাওয়ার জন্য এত ঘটনা শুরু হয়েছে। তোর ডিপ্রেশন বাড়বে, তোর মনে হবে কিছুই ভালো নেই, গুড বলে কিছু নেই জীবনে। তো তখনই জিনিসটা শুরু হয় যখন মানুষ কাজ থেকে বেরোয়। ওই জন্য কাজ যদি প্রায়োরিটি থাকে, এইটাকে প্রায়োরিটি দে। আসতে লেট হচ্ছে, এটা নিশ্চয়ই ভালো পয়েন্ট নয়। তাহলে ফিক্স করব আমি, যেদিন আমার সকালে পড়া আছে, বা সাপোজ এই পড়াটাই, যদি 7টায় উঠিস, আধ ঘন্টা আগে 6:30টায় উঠবো। এটা জেদ। আমাকে পড়তে যেতে হবে, আমাকে সাবজেক্টটা শিখতে হবে, আমাকে এই সাবজেক্টে ভালো মার্কস নিয়ে আসতে হবে, ব্যাস। এটা যখন মাথায় ঢুকে যাবে, এই মোটিভটা যখন মাথায় ঢুকে যাবে, জেদ আপনি নিজে থেকে আসবে। এই যে এত পিপিটি, এই বল ও গতির ওপর টোটাল 6খানা পিপিটি ছিল, 7খানা পিপিটি বানিয়েছি, 7এরটা পুরোপুরি অঙ্ক আছে। আজ থেকেই অনেক অঙ্ক শুরু হয়ে যাবে। এটাও কিন্তু করাটা আমার একটা জেদের মধ্যে পড়ে, যে আমি এত ভালো কন্টেন্ট দেব
এত অঙ্ক করাবো, এত জিনিস শেখাবো যেটা সারা পশ্চিমবঙ্গে কেউ করছে না। অ্যান্ড খোঁজ নিয়ে দেখতে পারিস চারপাশে যা আছে বলগতি 2 দিনে পড়ায় 3 দিনে পড়ায়, আমি 7টা ক্লাস করাবো, 7টা ক্লাস করাবো, প্রচুর অঙ্ক করব। এটা আমার জেদ টাইপের, যে এমন জিনিস শেখানো হবে, এমন জিনিস দেওয়া হবে তার বাইরে থেকে যেন কিছু না আসে। হয়তো সংখ্যা পাল্টে দিতে পারে, আমি 2 ধরেছি ওরা 4 ধরেছে, বাট যা কনসেপ্ট শেখাবো, যা জিনিস শেখাবো এক্স্যাক্টলি তাই আসবে। এটা আমি বলেওছি, তাই বলছি, এটা আমার জেদ, যে এর বাইরে যেন কিছু না আসে, কারণ এর বাইরে সম্ভব নয় আসা। যা দিচ্ছি তার বাইরে 7টা পিপিটি করলে 7টা পিপিটির বাইরে কেউই কোশ্চেন বানাতে পারবে না। যত টাইপের অঙ্ক হয় সবই করিয়ে দিচ্ছি। হারলি সংখ্যা তো পাল্টাতেই পারে, এটা যেমন একটা জিনিস। তো এটা খেয়াল রাখ, যদি জেদ স্ট্রং থাকে দেখবি কাজ করতে বড় মজা লাগবে, ভালো লাগবে। বোরিংনেস বলে কিছু নেই, কাজ করতে না ভালো লাগাটাই বোরিংনেস। সেই মাইন্ডসেট আনা উচিত নয়, পড়তে ভালো লাগে না, পারি না, ওসব বাজে কথা, ওসব এক্সকিউজের কোনো জায়গা নেই এই পৃথিবীতে, বুঝলি? যারা এক্সকিউজ দেয় তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করবি, তাদের লাইফ ঝান্ড হবে, তোর লাইফকেও ঝান্ড বানিয়ে দেবে। চলো, অনেক জ্ঞান হলো, সময় কম আছে, অলরেডি 45 হয়ে গেছে। নিউটনস ল লেকচার 4 খুব দারুণ লেকচার। লেকচার 3